সালামু আলাইকুম গরু পাগলারা, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আছি আফতাবনগর গরুর হাটে, যেটা সানভেলি বা স্বদেশ গরুর হাট নামে পরিচিত বর্তমানে। অর্থাৎ আমাদের সেই দীর্ঘ আকাঙ্ক্ষা ছিল আফতাবনগর গরুর হাট। সেই আফতাবনগর গরুর হাটে কিন্তু আমরা চলে এসেছি। বেশ প্রথম ট্রাক গরু কিন্তু চলে এসেছে। এক সিরিয়ালে বেশ অনেকগুলো গরু আছে আমরা দেখতেছি। তো একটু জানার চেষ্টা করব গরুগুলো কোন জায়গা থেকে আসছে, কিরকম কি দাম যাচ্ছে। যেহেতু আমরা অলরেডি দিয়াবাড়ি গরুর হাট 100 ফিট গরুর হাটের আপডেট জানতে পেরেছি এবং কিরকম কি দাম সেটাও জেনেছি। তো এখন তো মূলত দামের প্রেক্ষাপটটা আসে না। তো তারপর আমরা একটু জানার চেষ্টা করব কি অবস্থা। এরই মধ্যে যতটুকু দেখতে পারতেছি মোটামুটি সবই ছোট গরু আমরা দেখতেছি। বড় গরু এখন পর্যন্ত আসে নাই। আমরা যদি একটু শেষ পর্যন্ত যাই যে কি অবস্থা হাটের, একটু জানানোর চেষ্টা করি। ম্যাক্সিমাম গরু হচ্ছে ছোট গরু, আহ, যেটা চাহিদা থাকে বাংলাদেশে সবচেয়ে বেশি, অর্থাৎ 2 মণ 2.5 মণ কিংবা 3 মণ সাইজের যে গরু, অর্থাৎ লাখ টাকার নিচের যে গরুগুলো, এই গরুগুলো কিন্তু বর্তমানে আছে হাটে। এখন পর্যন্ত বড় গরুর মানে এখন পর্যন্ত আসেনি। আর হাটের কাজও ওরকম সম্পূর্ণ হয়নি। আফতাবনগর গরুর হাট জব আশা করতেছি আমরা কিছুদিনের মধ্যে জমজমাট হয়ে যাবে। এদিকে একজন ব্যাপারী আঙ্কেল আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আপনার নাম? রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান, কোন জায়গা থেকে আসছেন? পাবনা থেকে। পাবনা থেকে আসছেন। পাবনা বনগ্রাম থেকে। কয়টা গরু নিয়ে আসছেন? আমরা গরু আনছি 36টা। 36টা। জি। এত আগে আসার কারণ? আসলে জায়গার ব্যাপার-স্যাপার আছে, নতুন হাট কি পজিশন আছে এটা তো জানি না। জি। এই কারণেই আগে আসা। আচ্ছা, বিগত সালে কোন হাটে ছিলেন আপনারা? বিগত সালে আগে যখন আতাপ গত ২ বছর তো বন্ধ ছিল। হ্যাঁ, বন্ধ ছিল। এই ২ বছর এখানে আসি নাই, অন্য হাট করছি। ১০০ ফিটে আচ্ছা, আচ্ছা। হাট করছি। ১০০ ফিটে ছিলেন। ১০০ বাট ফিটে ১০০ ছিলাম। ফিটের আগে আফতাবনগরে আপনারা আসতেন। আফতাবনগর এখানেই। আচ্ছা, এমনি এই ২ টা বছর পর চালু হলো, কেমন হ্যাঁ। লাগতেছে? হ্যাঁ, এটা আসলে মানে মনের টানেই এখানে আসা। জি, জি। মানে এখন যেহেতু আগে বেচাকিনা হ্যাঁ, বেচাকিনা কি হবে না হবে এটা বলতে পারব না। কিন্তু মনের টানেই আসা আচ্ছা, এই হাটে। পরিবেশটা কেমন দেখতেছেন যদি না বলতেন? পরিবেশটা তো ভালো আছে। আসলে মানে এখন বর্তমান দেখা যাচ্ছে যে বিদ্যুৎ নেই হুম, আর পানির ব্যবস্থা ব্যবস্থা নেই। নেই। হ্যাঁ। এটা আচ্ছা, যেহেতু কাজ চলতেছে ইনশাআল্লাহ আশা করি হয়ে না যাবে। ইনশাআল্লাহ আশা করি হবে তো অবশ্যই। কিন্তু গরু চলে আসছে, পানি খাওয়ানো লাগবে। অবশ্যই হ্যাঁ, তাও ঠিক খুব তো এটা দরকার। হ্যাঁ। আচ্ছা, যেহেতু আসছেন তো কখন নাগাদ পৌঁছাইছেন এই হাটে? এখানে ১ম গাড়ি আমার আসছে হচ্ছে ৮টা, ৮:১৫টার দিকে। ৮টা ১৬টার দিকে। হ্যাঁ, আর ২য় গাড়ি আসছে 10:30টার দিকে। আচ্ছা, আরো কি গরু আসবে? হ্যাঁ, আমার গরু আসবে না কিন্তু আমার ভাগ্নের গরু আসবে, ভাইগরদের আসবে। আচ্ছা, আমার প্রতিবেশী এলাকার আচ্ছা, আপনারা আরো আসছেন কোন ১৫ জায়গা থেকে? ২০ আফতাবনগর দিয়ে ঢুকছেন না এদিক দিয়ে ঢুকছেন অ্যাকচুয়ালি? আতাবনগর দিয়ে ঢুকছে। কোনো সমস্যা হইছে ঢোকার না, সময়? না, না না কেউ কোনো আটকাইছে বা না, কিছু? না, না আচ্ছা, না কোনো আসলে আমরা গত সমস্যা হয় না। পরশুদিন জি, আফতাবনগরে একটা গরু ট্রাক ঢুকছিল, তো সেটাকে ফেরত দেওয়া হয়েছিল। মানে হুম, গরুহাটের প্রবেশ করতে, যেহেতু আফতাবনগর অলরেডি জানেন। জি, এটা কিন্তু আফতাবনগর না, না, বলতেছি আপনার হ্যাঁ, আপনি যদি এটা আফতাবনগর, এটা না স্বদেশ এটা স্বদেশ খানভেলি। হ্যাঁ, আফতাবনগর হাট তো বসতো ওই পাশে, হ্যাঁ, যেটা এখন বর্তমানে নিষেধ। হ্যাঁ। এটা নিষেধ সত্ত্বেও। আচ্ছা, আপনি অনেকগুলো গরু নিয়ে আসছেন, আমরা একটু জাস্ট যেগুলো দাঁড়ায় আছি একটু জানার চেষ্টা করবো ওজন কিরকম বা কতদিন পালছেন। এই যে এই গরুটা দেখতেছি, এটা তো একটা ক্রস গরু। এটা ক্রস হ্যাঁ। আচ্ছা, এটার ওজন কিরকম আছে একটু যদি ধারণা দিতেন। এটার ওজন আমার একটা ধারণা ৭.৫ মণ। ৭.৫ মণ হুম, হবে। ৭.৫ মণ হ্যাঁ ৭.৫ ক্রস গরুর ওজন সবসময় বেশি হয়। বেশি হবে। হ্যাঁ, আচ্ছা, বোঝা যায় না কিন্তু মাংসের ওজন মাংসের বেশি। ওজন বেশি হয়। আচ্ছা, এটা কিরকম দাম আশা করতেছেন? এটা এখন কি হবে এটা তো বলতে পারব না। মানে এটা তো আপনার বলা চাওয়া দাম, ঠিকও না। চাওয়া দামটা কিরকম আর কি? আপনি কত চাচ্ছেন? চাচ্ছি ২৮০। 2,80,000। হুম, আচ্ছা, তাহলে একটু আসেন আমরা একটু সামনে যাই, একটু একটা ছোট গরু দেখি। এই ছোট গরুটার ওজন কিরকম আছে? ৩.৫ মণ। 3.5 মণ। হুম, এত হবে? মানে ১১০ কেজি। 110 কেজি। ১১০ কেজি। আচ্ছা, তো কিরকম কি মানে মাংসের ওজনের কথা বলতেছেন তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো কিরকম কি দাম এই হাটে? এ আপনাদের হাটে চাওয়া। কি রকম তো না, বলতে পারব না আমি। হাটের পরিস্থিতি আমি বলতে চাচ্ছি না। আমি বলছি আপনার কত চাওয়ার দাম। আপনি একটা ক্রেতা আসলে তো চাবেন দাম। হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, চাবো। সেটা কত চাচ্ছেন আরকি? চাওয়ার দাম ১৪০। ১৪০। হুম, আচ্ছা। তো দর্শক, আমরা একটু যারা মাত্র আসছে, আমরা আসলে এই মুহূর্তে সময়টা নেওয়াটাও খুব কষ্টদায়ক। বেশ গরু আসছে, ছোট গরু, বড় গরু বিভিন্ন জায়গা থেকে চলে আসছে। তো এরাউন্ড তো বুঝতেই পারছেন ১ম দিক। এই মুহূর্তে আসলে এরকমটাই হওয়া স্বাভাবিক একটা বিষয়। এখন দাম দর পাওয়াটা মানে আপনারা যারা বলতেছেন যে দাম স্বাভাবিকভাবে চাওয়ার কথা, এটা আসলে এই মুহূর্তে অস্থায়ী হাটের পক্ষে সম্ভব না। এটা সম্ভব স্থায়ী হাট আছে ঢাকার গাবতলী গরুর হাট, ওটাতে সম্ভব। এই ধরনের গরুর হাটে এটা কোনোভাবে পসিবল না। তো এই ছিল মোটামুটি আফতাবনগর গরুর হাটের আপডেট। তো এখনো যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। অবশ্যই আমাদের কোন হাটের আপডেট চান কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।